আজকে মে মাসের 22 তারিখ। বাজারে কেবল আম ওঠা শুরু করেছে। এই আমগুলা কোথাকার ভাই? বড় সাইজের কোথাকার আম এগুলো? সাতক্ষীরার আম। এটা কি কি আম বলে এটাকে? হ্যাঁ, গোবিন্দ। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? এই আমটা কোথাকার আম ভাই? হ্যাঁ, এই আমটা সাতক্ষীরার আম। আম সাতক্ষীরার আম। আচ্ছা, রাজশাহীর আম এখনো নামে নাই? রাজশাহীর আম জুন মাস থেকে নামবে। এই যেরকম উপরে আপনারা দেখাইছি, যদি 19-20 হয় আপনার টাকা রিটার্ন আছে। খুব কনফিডেন্সের সাথে ব্যবসা করতেছে, সত্য কথা, যেটা সাতক্ষীরার আম। এই আমটার নাম কি বড় ভাই? আমরুপালি। আম্রপালি। আম্রপালি কি এত তাড়াতাড়ি নেমে গেছে? আমি শেষ। আম্রপালি আম শেষ? আম না, এবছর আম খুব কম। কম? আচ্ছা, ঝড় তো হলো। আচ্ছা আচ্ছা, ঝড় তো মনে হচ্ছে দিনকার হয়েছে করে দিচ্ছে। কেবল বাজারে আম শুরু করে দিচ্ছে। এগুলো বেশিরভাগ আমি হচ্ছে সাতক্ষীরার আম। বাজারে যে আমগুলো পাওয়া যাচ্ছে এগুলো সাতক্ষীরার আম। এই মোকামে যতটুকু আম পাবেন সব সাতক্ষীরার আম। দেশে চলতেছে না? না, এটা কোথাকার আম? বাড়ির সাতক্ষীরার আম না? আচ্ছা, এটা কি আম বলে এটা ভাই? আচ্ছা, তো বলেন না এটা কি আম? হিমসাগর আম। হিমসাগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন, হ্যাঁ এটা সাতক্ষীরার আম, তবে হিমসাগর। ভাইয়ের চেহারা অবশ্য সুন্দর, ব্যাপার হিসাবে খুব ভালো। দেখেন, এগুলা কি এই যে বলে যে জুন মাসের 5 তারিখে আম একেবারে পরিপুষ্ট হয়ে যায়, যে মিডিয়াতে বলে। এছাড়া আপনারা তো আম ব্যবসায়ী, আপনারা তো ভালো জানেন যে আসলে ঘটনাটা কি। জুন মাসের আগে কি আম পরিপক্ক হয় না? আম এটি আরো 15 দিন আগে নামছে, নেমে গেছে। 15 দিন আগে নামছে। গোবিন্দভোগ আম নামছে এখন, আজকালকার 2 দিন ধরে হিমসাগর আইতে। আচ্ছা, 2 দিন থেকে হিমসাগর আসতেছে। আজকে মে মাসের 23 তারিখ। এখন আম পুরোপূর্ণ বাড়তি, মিষ্টি খাইয়া অনেক টেস্ট। আচ্ছা, এখন আম মানে মোট কথা পরিপূর্ণ বাড়তি, কোনো কেমিক্যাল দেওয়ার প্রয়োজন হয় না। এক এক সময় বাজারে বর্তমান সাতক্ষীরার আমটাই বেশি নামছে। আমরা জানি যে সাতক্ষীরার আমটা বিশেষ করে রাজশাহীর আমের আগে প্রায় 10-15 দিন আগে নেমে যায়, কারণ সেখানকার আবহাওয়া আর বিভিন্ন পরিস্থিতির উপরে সেখানকার আমগুলো কিন্তু আগে পরিপক্ক হয়। খুলনা অঞ্চলের আমগুলো কিন্তু এখন ঢাকা শহরে বেশিরভাগ আসতেছে। এখানকার আমগুলো, যে আমগুলো এগুলো গুটি শ্রেণীর আম, এই আমগুলো তো আমার মনে হয় পরিপক্ক হয়ে গেছে। এই নামটা হচ্ছে গোবিন্দভোগ আম। গোবিন্দভোগ আমটা প্রায় 7-8 দিন আগেই ঢাকাতে চলে আসছে। এই আমের পাইকারি কত ভাই বিক্রি করতেছেন? পাইকারি মন ফিক্সড, একদম পাইকারি, যেটা একদম আপনাদের পাইকারি এভারেজে গোবিন্দভোগ আম। হ্যাঁ, এখন মোটামুটি শেষ পর্যায়ে। আচ্ছা, ঠিক আছে। আগে বিক্রি হইতো 70-80, এখনো বর্তমান 60-70 টাকা বিক্রি হচ্ছে। 60-70 টাকা পাইকারি। আচ্ছা, পাইকারি এভারেজে বর্তমান, যেহেতু রাজশাহীর আম নামে নাই, এই আমটাই এখন চলতেছে। এইটা কমে যাবে। আচ্ছা, এই দামটা কমে যাবে। এটা ওনারা এভারেজে 60 থেকে 70 টাকা। আর যারা খুচরা বাজারে বিক্রি করে তারা এখান থেকে নিয়ে যায়, একটা লেবার কস্ট আছে, তারাও লাভ করবে। হয়তো আড়তদারি আছে, সব মিলে তারা 100 টাকার নিচে বিক্রি করবে না। 10 টাকার উপরে খরচ, 12 টাকা। আচ্ছা, 12 টাকা যদি খরচ হয়, ধরেন 70 টাকায় গেল। কিন্তু একজন লোক সেই আমের আবার কিছুটা ঘাটতি আছে, কিছু আম পচা গেল বা দীর্ঘ সময় নিয়ে বিক্রি করবে। এই কারণে এই আমটা খুচরা বাজারে 90 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। 90 থেকে 100 টাকায়, এটা আমরা জানি, আমরা খুচরা বাজারেও দেখতেছি। তারাই বলছে যে আপনারা পাইকারি বাজারে দেখেন, এই আমটা পাইকারি বাজার থেকে আমাদের কেনা এভারেজে 75 টাকার উপরে। মোট কথা সব কস্টিং করে পড়ছে 75 টাকা। কাজে ওরা 25 টাকা লাভ করবে, 5 টাকা ওদের ঘাটতি খরচ আর 20 টাকা, এটাই স্বাভাবিক, যেহেতু এখনো রাজশাহীর আম নামে নাই।
আর এই মোকামগুলোতে কিন্তু এখন বর্তমান সাতক্ষীরার আমে প্রচুর পরিমাণে নেমে গেছে। আর সাতক্ষীরার এই আম আমরা একটা কেটে খেয়ে দেখতেছি কিরকম। এই আমটা কাঁচা, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। এখন বৈশাখ মাসের প্রায় জ্যৈষ্ঠী মাসের প্রায় 10 তারিখ, সব জায়গার কিন্তু আম কিন্তু নেমে আসতেছে। আপনারা এই যে সাতক্ষীরার আম, এখন কিন্তু সম্পূর্ণ সাতক্ষীরার আমটা কিন্তু পরিপক্ক অবস্থা আছে, আপনারা নিশ্চিতে খেতে পারেন। এটা কোনো কেমিক্যাল নাই, কারণ এখন আম কিন্তু মানুষে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই আমটা কিন্তু আপনারা খেতে পারেন, যথেষ্ট মিষ্টি, দেখে বোঝা যাচ্ছে। এখনো দেখেন এর কষ্টটাও দেয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া। তবে এবার একটু ঝড় হয়েছে, ঝড়ে যতটুকু আম পড়েছে শিলাবৃষ্টিতে পড়ে গেছে। তারপরে আমার মনে হয় এবার আমের আমদানি খুব ভালো হবে বলে আমরা আশা করি। আমাদের বাংলাদেশে আভ্যন্তরীণ উৎপাদন বাড়লে, দেখেন আভ্যন্তরীণ উৎপাদন বাড়লে কিন্তু দেখেন হিংসা করা মিষ্টি নিয়ে দেখেন মিষ্টি নি আম জ্বরের তো পড়ে গেল গাছে। খায় না তো কাঁঠাল খায় আমটা যথেষ্ট নিজে খাইছি মিষ্টি। তবে আমার মনে হয় আর 15 দিনের মধ্যে সাতক্ষীরার এই আমটা শেষ হয়ে যাবে। তখন রাজশাহী বা এই যে আশেপাশের এলাকা, এমনকি চুয়াডাঙ্গা থেকেও কিছু আম আসবে। ওই সব আমগুলো কিন্তু আসলে পরে তখন এই আমটা কিন্তু আরো সস্তা হয়ে যাবে বলে আমার মনে হয়। এখন এটা বাজারে, খুচরা বাজারেই, যেহেতু ওরা অ্যাভারেজে 70 থেকে 75 টাকা, আর আমের সাইজও কিন্তু অনেক বড়। খোলা বাজারে 100 থেকে 20 টাকা, এটাই তো স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক। তবে আম নিশ্চিন্তে এখন আপনারা সাতক্ষীরার আমটা খেতে পারেন। আর জুন মাসের 6 তারিখের পর থেকে রাজশাহীর আমটা অনায়াসে আপনারা খেতে পারেন। 62 টাকা। এখানকার আমগুলো, এটা কি সাতক্ষীরার হিমসাগর? আমটা কি সাতক্ষীরার আম? সাতক্ষীরার হিমসাগর। এর আরেকটা নাম আছে না? গোবিন্দ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গোবিন্দভোগ। এটা গোবিন্দভোগ, আর এটা হচ্ছে হিমসাগর। কিছুটা গুটি আমের মতো দেখা যায়। এটা এভারেজ কত আপনারা পাইকারি? একদম এভারেজ। আমরা খুচরা বাজারদের কাছে জানতে পারলাম যে আসলে এটার আড়তে এক সময় চাহিদার উপর নির্ভর করে। এখন হয়তো বিক্রি করতে পারে নাই, দেখা গেল 2 দিন পরে থাকলে এটা 60ও হতে পারে, 50ও হতে পারে, এমনই হতে পারে পচনশীল লাগলে 20 টাকাও বিক্রি করতে পারে। এই হচ্ছে আড়তের অবস্থা। তবে ভালো এই আমটা যেহেতু আর কয়দিন পরে বিলুপ্ত হয়ে যাবে, তখন রাজশাহীর আমগুলো নামা শুরু করবে। আর তখন এই সাতক্ষীরায় যেটাকে আমরা বলি সাতক্ষীরার হিমসাগর, অনেকে বলে অ্যাডভান্স গুটি, আর এটা হচ্ছে গোবিন্দ। আর এই আমটা কিন্তু এখন আমরা আর 10 থেকে 15 দিন পাবো। আর একমাত্র ওই অঞ্চলের মধ্যে সাতক্ষীরার আমটা এখন পোক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে খাইলাম, দেখলাম যে আমটা মিষ্টি হয়ে গেছে। এই আমটা এখন আপনারা সাতক্ষীরার যে আমগুলো এগুলো খেতে পারেন। তবে রাজশাহীর আম এখনো নামে নাই। রাজশাহীর আম জুনের 6 তারিখের পর থেকে যে আমগুলো নামবে সেগুলো কিন্তু একদম পোক্ত আম, ওগুলো আপনারা নিশ্চিতে খেতে পারেন। আর সাতক্ষীরার ভৌগোলিকভাবে সেখানে একটু গরম বেশি, যার ফলে আগাম আমটা নেমে পড়ে। আর সাতক্ষীরার আমটাও এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখানে কোনো কেমিক্যাল কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। এই গরমে আম এমনি পেকে যায়।
এই মোকামেও দেখা যাচ্ছে যে এখানে কিছু সাতক্ষীরার আম, এগুলো কিন্তু এখন যেখানে আসছে আমের কিন্তু এখন সেভাবে উঠে আসে নাই। বেশিরভাগ যতটুকু আম উঠে আসছে সাতক্ষীরার আম। আমগুলো কি সাতক্ষীরার? আলহামদুলিল্লাহ এখন সাতক্ষীরার আম নামছে। আপনারা সাতক্ষীরার ভৌগোলিকভাবে জানেন এখন গরম বেশি। এই আমগুলো সাতক্ষীরা অঞ্চলের গোবিন্দভোগ মনে হচ্ছে হিমসাগর না? আচ্ছা, সে সাতক্ষীরার হিমসাগর এখনো তো রাজশাহী নামে নাই। রাজশাহী নামে নাই এখনো, তবে এটা মিষ্টি হওয়ার সম্ভাবনা। আমি খাইলাম ওই মোকামে, না খাইছি ওই মোকামে খাইছি আমি, দেখলাম আমটা মিষ্টি আছে, আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। আচ্ছা ভাই বলতে পারেন এই যে আমের এই জায়গাটুকু এরকম কেন? এই যে এই জায়গাটুকু অর্ধেক পাকা অর্ধেক আমের কষের কারণে না? বিশেষ করে জ্যৈষ্ঠী মাসের প্রথম থেকে কিন্তু সাতক্ষীরার আম পরিপক্ক হয়ে যায়। কিছু বিশেষ করে এই গোবিন্দভোগ আম বা হিমসাগর বা আরেকটা গুটি অঞ্চলের আম আছে, গুটি আম, ওই অঞ্চলে এই তিনটা আম কিন্তু সাতক্ষীরা পরিপক্ক হয়ে যায়। আপনারা ওই আমটা নিশ্চিন্তে খেতে পারেন, ওখানে কোনো কেমিক্যাল নাই। আর জুনের 6 তারিখের পর থেকে রাজশাহীর আম কেউ যদি বলে কেমিক্যাল দেওয়া, ওটা বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ তখন এটা এমনি পেকে যায়, কেমিক্যাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। জুনের 6 তারিখের পরে রাজশাহীর আম কিন্তু সর্বস্তরে নামা শুরু করবে। এই আমটা কি? এটাও হিমসাগর? আচ্ছা, এটা আপনারা দেখেন সাতক্ষীরার হিমসাগর, এটা কিন্তু সাতক্ষীরার হিমসাগর। এটা এভারেজ পাইকারি কেজি কত দিচ্ছেন? এভারেজ 60 টাকা। এভারেজ পাইকারির কেজি কিন্তু 60 টাকা, একদম রিজনেবল দাম আছে, দাম কিন্তু হিসাবে সস্তা। খুচরা বাজারে 80 থেকে 100 টাকা, যাবে 100 টাকা 80-90 টাকা পেয়ে যাবেন। এর মধ্যে 60 টাকা দিলে কি আড়তদারি খরচ আছে? 5 টাকা এভারেজে 5 টাকা। 8 টাকা রাখে ধরেন 10 টাকা, তাহলে 60 টাকার মাল হবে 70 টাকা, খুচরা বাজারে 80 থেকে 100 টাকা। এই আমগুলো কি সাতক্ষীরা? সব সাতক্ষীরা। হিমসাগর, এটাও হিমসাগর। এখানে যতগুলো আম আসছে সবগুলোই ভালো, আমটা খুব ভালো আম। খাও কাইটা খাও। কি ভাই মিষ্টি? সেই সাত সাতক্ষীরা, সাতক্ষীরা আম। অনেক মিষ্টি, সাতক্ষীরার হিমসাগর। হ্যাঁ ভাই